হে বিচারক, আমরা দুজন মুসাফির, আমাদের দুজনের মাঝে বিবাদ লেগেছে, দয়া করে আপনি মিটিয়ে দেন। কি ধরনের বিবাদ, খুলে বলুন। হে বিচারক, আমরা দুজন মরুভূমির পথ ধরে যাচ্ছিলাম। অনেকক্ষণ হাঁটার ফলে আমরা ক্লান্ত হয়ে যাই। উফ, আর পারছি না শামীম, এই পথ যেন শেষই হতে চায় না। হ্যাঁ, ঠিকই বলেছ রাখাল। পেটের ভিতর ছুঁচো ডন মারছে। মনে হচ্ছে সকাল থেকে কিছু পেটে পড়েনি। আমারও একই অবস্থা। এই দেখো, শরীর আর চলছেই না। মনে হচ্ছে এখানে একটু জিরিয়ে নিলে ভালো হবে, এই জায়গাটা মন্দ না। চলো তাহলে এখানে একটু বিশ্রাম নেই, আর যা আছে তা দিয়ে দুপুরের খাবারটা সেরে ফেলি। হ্যাঁ, এটাই বুদ্ধিমানের কাজ হবে। এমন ক্লান্ত শরীরে সামনে এগানো ঠিক না। আলহামদুলিল্লাহ, এই রুটিগুলাই এখন জীবন বাঁচাবে। হ্যাঁ, আল্লাহর রহমত। চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কে? কোথা থেকে আসছেন? আমি এক মুসাফির ভাই, অনেক দূর থেকে হেঁটে আসছি, সারাদিন না খাওয়া। যদি আপনাদের দয়া হয় তবে একটু খাবার দেবেন কি? আমি খুবই ক্ষুধার্ত। আমরা দুজন খাবো আর একজন মুসাফির না খেয়ে থাকবে, এটা কি ঠিক হবে? না, একেবারেই ঠিক হবে না। আমাদের কাছে যে রুটি আছে তা দিয়ে দিব্যি তিনজনেরই খাওয়া হয়ে যাবে। আল্লাহ তো মেহমানদের বরকত দেন। ভাইয়ের নামটা তো জানা হলো না। আমার নাম শামসুদ্দিন ভাই। শামসুদ্দিন ভাই, আপনিও আমাদের সাথে তাহলে বসে পড়েন। আল্লাহ শুক্রিয়া, আমাদের কাছে যথেষ্ট রুটি আছে, সবাই মিলে ভাগ করে খাবো। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক ভাই। আমি আপনাদের এই দয়া কখনো ভুলবো না। আমার কাছে 5টা রুটি আছে, তোমার কাছে কয়টা? আমার কাছে 3টে আছে। ইস, আর একটা বেশি থাকলে সবার সমান সমান তিনটা তিনটা করে হয়ে যেত। ও যা আছে দেন ভাই, বেশি আর কম। না না ভাই, একসঙ্গে খেতে বসে একজন বেশি খাবে একজন কম খাবে, তা তো হতে পারে না। ঠিক, কিন্তু 8টা রুটি তিনজনের মধ্যে সমানভাবে কিভাবে ভাগ করব। আমরা প্রত্যেকটা রুটিকে 3টা করে টুকরো করি, তাহলেই তো সবাই সমানভাবে খেতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, দারুণ বুদ্ধি। এবার ছিঁড়ে খাওয়া শুরু করুন, আমার আর তর সইছে না। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক ধন্যবাদ ভাই। আমি তো ভেবেছিলাম এই মরুভূমিতে আজকেও না খেয়েই থাকতে হবে। এভাবেই আল্লাহ সকলের রিজিকের ব্যবস্থা করেন ভাই। কেউ জানে না কার রিজিক কোথা থেকে আসবে। হ্যাঁ, এবার উঠি ভাই, পথে আরও অনেক দূর যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরাও উঠবো। ভাই, আমি শুধু আপনাদের খাবারই খেলাম, আপনাদের কিছুই খাওয়াতে পারলাম না। এই নেন 8টা দিরহাম, আপনারা দুজনে এটা ভাগাভাগি করে নিয়েন। আরে না না ভাই, এর কোনো প্রয়োজন নেই। আমরা তো কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে খাইয়েছি। নেন ভাই, এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য বকশেষ। আচ্ছা ঠিক আছে, দেন। শামসুদ্দিন ভাইয়ের খুশিতেই আমাদের খুশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 8টা দিরহাম দিয়েছে। তোমার 3টা রুটি ছিল তাই তুমি 3টা নাও, আর আমার ছিল 5টা রুটি তাই আমি 5টা দিরহাম নেই। এটা কেমন হিসাব হলো? উনি তো আমাদের দুজনকেই সমান সমান দিলেন, তাই না? সমান দিলেও রুটি তো আর সমান ছিল না। কিন্তু খেয়েছি তো আমরা তিনজনই সমান, তাই না? আর মুস্তাফিরকে বাদ দিলেও আমরা দুইজনও তো সমানই খেয়েছি, তাহলে দুইজনেরই তো সমান পাওয়ার কথা। 4 দিরহাম 4 দিরহাম। এটা কেমন কথা বললে তুমি? আমি 5টা রুটি দিলাম আর আমি পাবো 4 দিরহাম, আর তুমি 3টা রুটি দিয়ে 4 দিরহাম পাবে? এটা কোনো বিচার হলো? এটা তো কোনো আইনের কথা হতে পারে না, তাই না? কিন্তু আমরা তো সমানভাবে খেয়েছি, তাই না? মুস্তাফির যে 8টা রুটির মূল্য হিসাবে দিরহাম দিল, তা তো আমাদের দুইজনের প্রতি সমান কৃতজ্ঞতা থেকেই। সমান কৃতজ্ঞতা? কিন্তু রুটিগুলো তার সমান ছিল না। তুমি বেশি রুটি দিয়েছো মানে কি তোমার রুটির জন্যই শুধু সে কৃতজ্ঞ ছিল আর আমারটার জন্য ছিল না? দেখো, আমরা সবাই সমান ভাগ করে খেয়েছি, তাই দিরহামের ভাগও সমান হবে। না, এভাবে কোনো সমাধান হবে না। তাহলে তাহলে কি করবা তুমি? শোনো, এভাবে বিবাদ করে কোনো লাভ নেই। এভাবে মীমাংসায়ও আসতে পারবো না। তাছাড়া দীর্ঘ পথে আমাদের একসাথেই থাকতে হবে। তাহলে তাহলে চলো আমরা এখানকার শাসকের কাছে যাই। তিনি যে বিচার করবেন আমরা তাই মেনে নেব। তিনিই আমাদের সমস্যার সমাধান করে দিতে পারবেন। ঠিক আছে, চলো।
তারপর আমরা দুজন আপনার দরবারে এসেছি। হে বিচারক, আমার 5টা রুটি ছিল, তাই আমি বলি যে আমি 5 দিরহাম পাবো। আর তার রুটি ছিল 3টা, তো সে 3 দিরহাম পাবে। এটাই তো ন্যায্য, তাই না? হে বিচারক, আমি এই হিসাবে রাজি না, কারণ আমরা তিনজনই তো সমান সমান খেয়েছি। তাই আমি মনে করি দিরহামগুলোও সমান ভাগেই ভাগ হওয়া উচিত। অর্থাৎ আমি 4 দিরহাম পাবো, ও 4 দিরহাম পাবে। কিন্তু হে বিচারক, এটা কিভাবে হয়? আমি 5 রুটির জন্য 4 দিরহাম পাবো, আর সে 3টার জন্য 4 পাবে। এটা কেমন আইন? আমার রুটি তো বেশি ছিল। আচ্ছা থামুন থামুন। আপনারা দুজনেই বলেছেন আপনারা তিনজনই সমান সমান খেয়েছেন, তাই না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এ নিয়ে এত বিবাদ কিসের? হিসাব তো একদম পানির মতো সোজা। হ্যাঁ, পানির মতো সোজা। যার 5টা রুটি ছিল সে পাবে 7 দিরহাম, আর যার 3টা রুটি ছিল সে পাবে 1 দিরহাম। হ্যাঁ, 1 দিরহাম? হে বিচারক, আমরা তো এই হিসাবের কিছুই বুঝতে পারলাম না। হ্যাঁ, 1 দিরহাম আর 7 দিরহাম, এটা কিভাবে সম্ভব? বুঝতে পারলেন না? না। না। আপনারা ছিলেন মোট 3 জন। হ্যাঁ। হ্যাঁ। রুটি ছিল 8টা। হ্যাঁ। হ্যাঁ। আপনারা সবাই সমান সমানও খেয়েছেন। হ্যাঁ। হ্যাঁ। তাহলে একটা রুটিকে আপনারা কয়টা টুকরা করেছিলেন সবাই সমান খাওয়ার জন্য? হে বিচারক, আমরা প্রতিটা রুটিকে 3টা টুকরো করেছিলাম। সাব্বাস! তাহলে 8টা রুটিকে যদি 3টা করে টুকরা করেন তাহলে কয়টা টুকরা হয় মোট? 8টা রুটি 3, 8 গুণ 3 মানে 24 টুকরা হয়। এই তো, 24 টুকরো রুটি আপনারা 3 জন সমান ভাগে ভাগ করে খেয়েছেন। তাহলে প্রত্যেকে কয় টুকরা করে খেয়েছেন? 24 ভাগ 3 মানে 8 টুকরা। প্রত্যেকে আমরা 8 টুকরা করে খেয়েছি। একদম ঠিক। তাহলে সেই মুসাফির লোকটি কতটুকু খেয়েছিল? সেও 8 টুকরো রুটি খেয়েছিল। হ্যাঁ, আর এই 8টা টুকরো রুটির মূল্য হিসেবেই সে আপনাদেরকে 8 দিরহাম দিয়েছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এবার আসা যাক যে কে কতটুকু পাবে সেই হিসাবে, ঠিক আছে? হ্যাঁ। প্রথমে দ্বিতীয় জনের কথা বলি, যার 3টা রুটি ছিল। 3টা রুটিকে যদি 3টা টুকরো করে ভাগ করা হয় তাহলে মোট কয় টুকরো হয়? 3 গুণ 3 মানে 9 টুকরো। ওই 9 টুকরার মধ্যে সে নিচে কয় টুকরা খেয়েছে? সবাই তো 8 টুকরা খেয়েছে। তা 8 টুকরা। ঠিক, সে নিজের 9 টুকরার মধ্যেও 8 টুকরা নিজেই খেয়েছে। তাহলে মুসাফিরকে সে নিজের রুটি থেকে কয় টুকরা দিয়েছিল? 9 বিয়োগ 8 মানে 1 টুকরা। একদম সঠিক। সুতরাং সে মুসাফিরকে মাত্র 1 টুকরা রুটি দিয়েছিল। তাই সেই 1 টুকরার জন্য সে কত দিরহাম পাবে? 1 দিরহাম। এবার আসি আপনার কাছে, যার আপনার 5টা রুটি ছিল। 5টা রুটিকে 3 টুকরো করলে কয় টুকরো হয়? 5 গুণ 3 মানে 15 টুকরো। হে বিচারক, এই 15 টুকরোর মধ্যেও সে নিজে কতটুকু খেয়েছে? সেও 8 টুকরোই খেয়েছে হে বিচারক। চমৎকার! তাহলে মুসাফিরকে সে নিজের রুটি থেকে কয় টুকরা দিয়েছিল? 15 বিয়োগ 8 মানে 7 টুকরো। ঠিক ধরেছেন। সুতরাং সে মুসাফিরকে 7 টুকরো রুটি দিয়েছিল। আর মুসাফিরের দেওয়া 8 দিরহাম ছিল 8 টুকরার মূল্য। তাই 7 টুকরোর জন্য সে কত দিরহাম পাবে? 7 দিরহাম হে বিচারক। এই তো এবার বুঝতে পেরেছেন। যার 5টা রুটি ছিল সে পাবে 7 দিরহাম, আর যার 3টা রুটি ছিল সে পাবে 1 দিরহাম। কি হিসাব মিলেছে? একদম খাপে খাপ। আপনার জ্ঞান প্রজ্ঞা অতুলনীয়। আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক। এবার চলো, আমাদের অনেক দূর যেতে হবে। ওই তো খ্রিস্টান যুবকটার ঘোড়া এগিয়ে যাচ্ছে। কিন্তু পাশে, ওই যে পাশে তো গভর্নরের ছেলের ঘোড়া। দেখা যাক কে যেতে। জোরে চল, জোরে চল, আরো জোরে। আজকের প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন এই খ্রিস্টান যুবক। সকল প্রশংসা ঈশ্বরের। আমার ঘোড়া সত্যিই আজ সেরা ছিল। অসম্ভব! এটা হতেই পারে না।
তুই সামান্য এক প্রজা হয়ে আমার আগে গেলি কি করে? জনাব, এটা তো প্রতিযোগিতা। যার ঘোড়া দ্রুত ছুটেছে সেই জিতেছে। চুপ কর! তুই জানিস আমি কে? আমি এই মিশরের শাসনকর্তা গভর্নরের পুত্র, আর তুই কিনা আমাকে হারালি। হ্যাঁ, এই নে তোর জয়ের পুরস্কার। তুই জানিস না আমি কার ছেলে? আমার বাবা এই ভূখণ্ডের গভর্নর, রাজা। দোহাই আপনার, আমাকে মারবেন না। আমি তো শুধু প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমার অপরাধ কি? তোর অপরাধ, তুই একজন আমির জাদার সম্মান ধুলোয় মিশিয়েছিস। মনে রাখিস, আমরা শাসকের জাত। আমাদের সাথে পাল্লা দেওয়ার সাহস কখনো করবি না। আহ 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 এত মানুষ, কিন্তু কেউ এগিয়ে আসে না, কেউ সাহায্য করে না। এই যেও না, চুপচাপ দেখো। সে গভর্নরের ছেলে। এখানে নালিশ করে কোনো লাভ হবে না, বরং নিজেই বিপদে পড়বে। তারা বলে ইসলাম ইনসাফের ধর্ম। তারা বলে তাদের খলিফা নাকি মানুষের চোখের পানির হিসাব নেন। তবে কেন আজ আমি বিচার পাবো না? আমি খলিফার কাছে যাব বিচারের জন্য। তুমি কি পাগল হয়েছো? মিশর থেকে মদিনা কয়েকশো মাইলের পথ। মরুভূমির উত্তাপ তুমি সইতে পারবে না। মরতে হলে মরুভূমিতেই মরবো, কিন্তু আমি দেখতে চাই মদিনার ওই খলিফা কি কেবল মুসলমানদের জন্য, নাকি আমাদের মতো অমুসলিম মুসলিমদের জন্য? আমি যাবই। আমি খলিফার দরবারে নালিশ জানাবো। আর কত দূর মদিনা? আমার পা ফেটে রক্ত বের হচ্ছে। হোক, তবু আমাকে যেতেই হবে। ক্ষুধার জ্বালা সওয়া যায়, কিন্তু এই অপমানের জ্বালা যে তার চেয়েও বড়। হে যুবক, তুমি কি জানো তুমি কোথায় যাচ্ছ? এই মরুভূমি পার হওয়া কোনো সাধারণ মানুষের কাজ নয়। কেন এই আত্মত্যাগ? এক সাহসের সন্ধানে যাচ্ছি চাচা। শুনেছি মদিনার শাসক নাকি রাতে ছদ্মবেশে ঘুরে বেড়ান মানুষের কষ্ট দেখার জন্য। আমি দেখতে চাই সেই শাসক কি এক ভিনদেশী যুবকের চোখের জল মুছতে পারে কিনা। খলিফার কাছে যাচ্ছ? তবে নির্ভয়ে যাও। তার রাজ্যে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়। ইনসাফ তুমি পাবেই, তবে পথটা বড়ই বন্ধুর। তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। কেউ তো নেই আশেপাশে। হ্যাঁ, ওই ভাইটার কাছে দেখি পানি পাওয়া যায় কিনা। হে ভাই, আমি এক মুসাফির। আমাকে একটু পানি দেবেন? অবশ্যই, এই যে নাও। তোমার অবস্থা দেখে মনে হচ্ছে অনেক দূর থেকে আসছো। চোখে মুখে কিসের এত হাহাকার? আমি মিশর থেকে এসেছি। সেখানে আইনের শাসন বড়লোকদের হাতে বন্দী। আমি ইনসাফের খোঁজে খলিফার কাছে এসেছি। আপনি কি জানেন খলিফাকে কোথায় পাওয়া যাবে? খলিফাকে রাতে প্রাসাদে পাবে না যুবক, তাকে পাবে সাধারণ মানুষের ভিড়ে, কিংবা মসজিদে নববীর কোনো এক কোণে। কাল সকালে দরবারে যেও, ইনশাআল্লাহ তোমার কষ্ট দূর হবে। হে খলিফা, আপনি কি মুসলিমের আরজি শুনবেন? অবশ্যই, ইসলামে মজলুমের কোনো ধর্ম নেই। বলো যুবক, তুমি কোথা থেকে আসছো, আর তোমার উপর কি জুলুম হয়েছে? আমি মিশর থেকে আসছি। দীর্ঘ পথ পাড়ি দিয়েছি শুধু ইনসাফের আশায়। আপনার মিশরের গভর্নরের ছেলে আমাকে বিনা কারণে প্রহার করেছে। আমার অপরাধ, আমি ঘোড়দৌড়ে তাকে পরাজিত করেছিলাম। সে আমাকে মেরে বলেছে, আমি আমির জাদা, আমাকে হারানোর সাহস তুই কোথায় পাস? হে খলিফা, আপনি নাকি ন্যায় বিচারক। আপনার শাসনে ধনী গরিব সবাই সমান। আপনি কি এই জুলুমের ন্যায় বিচার করবেন? উজির, এখনই মিশরে পত্র পাঠাও। গভর্নর আর তার ছেলেকে মদিনায় হাজির হতে বলো। এক মুহূর্ত যেন বিলম্ব না হয়। যেমন আপনার হুকুম মহামান্য খলিফা। খলিফা হঠাৎ জরুরি ডেকে পাঠিয়েছেন। চলো, এক্ষুনি আমাদের রওনা হতে হবে। আমাকে খলিফা কেন ডেকে পাঠাবেন? তিনি তো তা উল্লেখ করেননি। কিন্তু তুমি ভয় পাচ্ছ কেন? তুমি কি এমন কিছু করেছো?
খলিফার কানে যাওয়ার মতো তো কিছু করিনি বাবা। সত্যি করে বলো, তুমি কি সত্যি সেদিন সেই খ্রিস্টান যুবককে মেরেছিলে? বাবা, সে আমাকে জনসম্মুখে হারিয়ে দিয়েছিল, আমি সহ্য করতে পারিনি। তাছাড়া সে তো মিশরের একজন সাধারণ খ্রিস্টান যুবক, মদিনায় বসে খলিফার তো সে কথা জানার কথা না। বোকা ছেলে, তুমি ক্ষমতার অপব্যবহার করেছো। আমাদের খলিফা ইনসাফের প্রশ্নে পাহাড়ের মতো অটল। মনে রেখো, আমরা এখানে শাসন করতে এসেছি, শোষণ করতে নয়। তুমি সেখানে কোনো কথা বলবে না, যা বলার আমিই বলবো। জি আচ্ছা। চলো এখন। আসসালামু আলাইকুম খলিফা। ওয়ালাইকুম আসসালাম। আপনার জরুরি তলব পেয়ে আমরা হাজির হয়েছি। কি এমন কারণ যে আমাকে ও আমার ছেলেকে একসাথে ডেকে পাঠিয়েছেন? উজির, সেই খ্রিস্টান যুবকটি কোথায়? তাকে দরবারে উপস্থিত করো। জো হুকুম মাননীয় খলিফা। হে যুবক, এই কি সেই যুবক যে তোমাকে প্রহার করেছিল? হ্যাঁ মাননীয় খলিফা, ইনি সেই ব্যক্তি। তুমি কি তাকে চাবুক মেরেছিলে কারণ তোমার বাবা গভর্নর? চুপ করে থেকো না, সত্য বলো। তুমি কি তাকে আঘাত করার সময় চিৎকার করে বলনি যে আমি আমিরজাদা, আমার বাবা মিশরের অধিপতি? হে খলিফা, আমি আসলে সেই মুহূর্তে রাগের মাথায় নাকি ক্ষমতার নেশায় তুমি ভেবেছিলে মদিনার খলিফা অনেক দূরে, তাই মিশরের মাটিতে যা খুশি তাই করবে। তুমি কি ভেবেছিলে একজন খ্রিস্টান প্রজা বিচার চাওয়ার সাহস পাবে না? আমাকে ক্ষমা করুন, আমি ভুল করেছি। ক্ষমা করার মালিক আল্লাহ এবং এই যুবক। কিন্তু আইনের শাসন কোনো ব্যক্তিগত ক্ষমা চেনে না। তুমি শুধু একজন মানুষকে আঘাত করনি, তুমি ইসলামের ন্যায় বিচারের মূলে কুঠারাঘাত করেছ। হে যুবক, এই নাও চাবুক। আজ এখানে কোনো গভর্নর নেই, কোনো সাধারণ নাগরিক নেই। আজ শুধু ইনসাফ হবে। এই ছেলেটি তোমাকে যেভাবে প্রহার করেছিল, তুমিও সবার সামনে তাকে সেভাবেই প্রহার করো। কিন্তু তিনি তো গভর্নরের ছেলে। আঘাত করো। আল্লাহর আইনের সামনে আমির আর ফকিরের পিঠ সমান। ক্ষমতার দম্ভে সে যদি তোমাকে মারতে পারে, তবে ন্যায়ের দোহাই দিয়ে তুমিও তাকে মারতে পারো। হে গভর্নর, কবে থেকে তোমরা মানুষকে গোলাম বানানো শুরু করলে? অথচ তাদের মায়েরা তো তাদের স্বাধীনভাবেই জন্ম দিয়েছে। হে মহান খলিফা, আমি এই ঘটনার কিছুই জানতাম না। আমার ছেলে যা করেছে তা অত্যন্ত গর্হিত কাজ। তুমি জানতে না বলেই আজ তোমার পদ রক্ষা হলো। কিন্তু মনে রেখো, ক্ষমতার দম্ভ যদি তোমার পরিবার বা কর্মচারীদের অন্ধ করে দেয়, তবে তার দায়ভার তোমার উপরও বর্তাবে। যদি ভবিষ্যতে শুনি তোমার প্রশাসনের কেউ কোনো সাধারণ নাগরিকের উপর জুলুম করেছে, তবে আমি তোমাকে পদচ্যুত করতে দ্বিধা করব না। খলিফা, আমি আমার প্রতিশোধ নিয়েছি। আমি ভাবতেও পারিনি একজন খ্রিস্টান হয়ে আমি গভর্নরের ছেলের বিচার পাব। আজ বুঝলাম কেন আপনাদের শাসন এত শক্তিশালী। তুমি নির্ভয়ে মিশরে ফিরে যাও। যদি আবারও কেউ তোমাকে বিরক্ত করে, মদিনার দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে। আমি কৃতজ্ঞ। আজ থেকে আমি শুধু আপনার প্রজা নই, আপনার আদর্শের ভক্ত হয়ে ফিরে যাচ্ছি। আরে, ওইটা তো ওই সেই খ্রিস্টান যুবক। ও কি মদিনা থেকে ফিরে এলো? ও বাক্কাণ্ড, এ তো একা নয়। আরে, এ তো খলিফার মোহর লাগানো ঘোড়ায় চড়ে এসেছে। ও কিভাবে বেঁচে আছে? আমরা তো ভেবেছিলাম গভর্নরের লোকজন ওকে পথেই শেষ করে দেবে। কি হইল বন্ধু, দেখা পেয়েছিলে সেই খলিফার? তিনি কি তোমাকে তাড়িয়ে দিয়েছেন? নাকি কোনো শাস্তি দিলেন? তিনি আমাকে তাড়িয়ে দেননি, তিনি আমাকে তার পাশে বসিয়েছেন। তিনি মিশরের গভর্নর আর তার ছেলেকে মদিনায় তলব করেছিলেন। সবার সামনে খলিফা আমাকে চাবুক দিয়ে বলেছিলেন, আঘাত করো রাজপুত্রের পিঠে। আমি বিচার পেয়েছি ভাই,
আমি আমার অপমানের প্রতিশোধ নিয়েছি। অবিশ্বাস্য! এ তো অবিশ্বাস্য! খলিফা নিজের গভর্নরের ছেলেকে সাজা দিলেন, তাও একজন সাধারণ খ্রিস্টানের জন্য। হ্যাঁ, খলিফা শাসকদের বলেছেন মায়েরা তো তাদের সন্তানদের স্বাধীনভাবেই জন্ম দেয়, তবে তোমরা কবে থেকে মানুষকে গোলাম বানানো শুরু করলে? ভাই সব, আজ থেকে কেউ কাউকে ভয় পেও না। ক্ষমতার দম্ভে কেউ যদি তোমাদের দিকে চোখ তুলে তাকায়, তবে মনে রেখো মদিনায় একজন খলিফা বসে আছেন, যার তলোয়ার যতটা না কাফেরদের জন্য ধারালো, তার চেয়ে 1000 গুণ বেশি ধারালো তার নিজ শাসকের অন্যায়ের বিরুদ্ধে।